Good morning all, welcome back to my channel, welcome to a new vlog. তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে ওয়েলকাম। আমার গলা শুনে বুঝতেই পারছো যে আই ওয়াজ নট ওয়েল, মানে এখনও আমি ঠিক নেই, শরীরটা খারাপই ছিল। মানে শান্তিনিকেতনে যাওয়ার পরের থেকেই আমার একটু জ্বর এসেছিলো। ভেবেছিলাম ওখানে গিয়ে ব্লগ করবো, কিন্তু ব্লগ করতে পারিনি। তো আজকে 15 দিন পরে আমি ব্লগ করছি। আমাকে দেখেও একটু সিকি লাগছে। তো আজকে একটু ঠিক আছি, মানে আজকে না, মানে 2-3 দিন হয়েছে ঠিক আছে, একটু বেটার লাগছে। তো আজকে যাব হচ্ছে সকাল, এখন বাজে 4:45। এত সকালে কেন আজকে যাবো হচ্ছে একটু বুরুল, মানে আমাদের যোগা ক্লাসের থেকে আমরা একটু পিকনিকে যাচ্ছি। তো ওখানে যাব। তো ওখানে 7:30 নাগাদ বেরোনোর আছে, বাসে যাব, ডিএইচ রোড দিয়ে বাস, মানে ম্যাডামরা ডিএইচ রোড দিয়েই আসবে। তো ওখান থেকে উঠে যাব। তো ম্যামকে আর বলিনি যে ম্যাডামের ওখান থেকে উঠবো, তো ডিএইচ রোড দিয়ে উঠবো। তো সকালে উঠে গেছি, তো ভাবলাম একটু মেডিটেশন আর প্রাণায়াম দিয়ে ব্লগটাকে শুরু করি, কেন কি যে উঠেই পড়েছিলাম। তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো। তো প্রাণায়াম বলতে আমি যোগা ব্রিথ ইন ব্রিথ আউট দিয়ে শুরু করি, তারপরে সিকোয়েন্স ওয়াইজ আর বলছি না, অনুলোম বিলোম, ভামরি, বস্তিকা, বান্ধ, এগুলোই করি আর কি। তো সেগুলো অল্প অল্প একটু করে নিই। তারপরে আজকে তো সারা দিনটাই যাবে পিকনিক করতে করতে। আমি পিকনিকের জন্য ডিএইচ রোড দিয়ে বাসটা ধরবো। পৌঁছে গেছি আমরা পিকনিক স্পটে পৌঁছেই আক্রমণ হচ্ছে খাওয়ার ওপরে, কারণ কি এত খিদে পেয়ে গেছিল। আর ওদের চারিপাশটা খুব সুন্দর, সবাই ঘুরে ঘুরে একটু এক্সপ্লোর করছে। আর আজকে হচ্ছে খুব মেঘলা, ওয়েদারটা খুবই মেঘলা, ঠান্ডা তাই কম্পারেটিভলি একটু কম। আর ওদের এই বাদিকটাই হচ্ছে, ডান দিকটা হচ্ছে পুকুরটাতে একদম মাছে ভর্তি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এনার্জি পেয়ে একদম ফুল অন পিকনিকের মজা নিচ্ছে। একটু সামনের দিকটায় এলাম, রিভার সাইডের দিকটায় সবাই তো ফটো তুলতেই একদম ব্যস্ত। আমিও একটা দুটো তুলেছি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ওদের বাড়ির ভেতরেই প্রচুর 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 সবজি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিটরুট, এদিকটা আবার শাক, ওদিকটা টমেটো, আর একটা কি শাক বললো, সর্ষের শাক। ছোট ছোটই আছে এখনো ফুলকপিগুলো। এই সাইড দিয়ে লম্বা করে ফুলকপি, এদিকটা বাঁধাকপি, পাশে বিটরুট, এদিকটা হচ্ছে ধনে পাতার গাছ, প্রচুর 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 গাছ। আবার এদিকটা কিছুটা মাটি কুপিয়ে রেখেছে, মানে আরো কিছু বসাবে হয়তো। দারুণ লাগছে, দারুণ। আমরা তো এইসব দেখতে পারি না এখানে, দেখে বেশ ভালো লাগছে। আর এদিকটাতে যেটা মাচা করে, এটা হচ্ছে শিম, এগুলো ধনে পাতা। কিন্তু পাশে কি ছিল ঠিক বুঝলাম না। একটা দুটো ফটো আমিও তুলে নিলাম। পাঁচটা বেজে গেছিল, কি অসাধারণ লাগছে সানসেট ভিউটা এখানে। আমাদের লাস্ট ইভেন্ট অফ দ্য ডে বনফায়ার, বাট আমাদের যে মিউজিক সিস্টেমটা ছিল সেটা চলে গেছিলো, তো আমরা মিউজিক ছাড়াই নিজেরাই গান গেয়ে বনফায়ার করে দিয়েছি।
চলে এসেছি, এখন অনেকটাই টাইম হয়ে গেছে, তো মনে হলো একটু চিকেন স্যুপ বানাই। হঠাৎ এত রাত্রেই মনে হলো এসে। তো আজকে আদা রসুন নেই, তো আদা রসুনের পেস্ট ইউজ করছি আমি ওই জায়গায়, বাট তোমরা করো না প্লিজ, এটা নট গুড ফর হেলথ। আর হ্যাঁ, এই সব সবজিগুলো নিয়েছি। তোমরা জিজ্ঞেস করবে আলু, হ্যাঁ বাঙালিদের সব কিছুতেই আলু, চিকেন স্টুতেও আলু। তো এমনি সব ভেজিসগুলো কেটে নিচ্ছি, আর চিকেনটাকে বয়েল করে রেখেছিলাম, বোনলেস চিকেন ছিল, ওই ব্রথটা রেখে দিয়েছি। আর এটাকে বলে হচ্ছে ছাঁচি পেঁয়াজ বোধ হয়, এই ছাঁচি পেঁয়াজটা গোটা গোটা দিয়ে দেবো, প্রচণ্ড ঝাঁঝ এই পেঁয়াজগুলোতে। চিকেনটা আলাদা করে নিচ্ছি, পরে ফোক দিয়ে শ্রেড করে নেবো। আর এই স্টকটাই লাগবে, এই স্টকটাই মেন স্যুপটা, এইটা দিয়েই বানাবো আর কি। আলাদা করে কোনো জল দেবো না, এটার মধ্যে অনেকটাই জল দেওয়া আছে। তো তেলটা গরম করে নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, একটু হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন সবই দেবো। আলু ফালু এগুলো হালকা ভাজলেই হয়ে যায়। হালকা ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে সিটি মেরে দেবো। আর ব্রোকলিটা এখন দিচ্ছি না। আর চিকেন যেটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এই যে এটা ফোক দিয়ে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে নেবো। এটা এখন দেবো না, পরে হয়ে গেলে যখন একদম কড়াইতে নিয়ে আবার ফাইনাল ইয়ে করবো, তখন এটাকে দিয়ে দেবো। তো এটাকে একটু নেড়ে টেড়ে হালকা একটু নুন দিয়ে, গোলমরিচটা তো জাস্ট ভালো দারুণ লাগে, এই একটা স্পাইসি আমার খুব ভালো লাগে, একটু দিয়ে দিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম, যা যা কাঁচা ছিল সেগুলো দিয়ে একটুখানি হালকা নেড়ে চেড়ে বাস সিটি দিয়ে দেবো। একটু ধনে পাতাও দিলাম, কিন্তু তোমরা না ধনে পাতা স্টেমটা ইউজ করো, ওটা বেশি ভালো, মানে ফ্লেভারটা বেশি ভালো দেয়। তো এবার দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনের স্টকটা দিয়ে, এ বাবা আদা রসুনের পেস্ট দিতে ভুলে গেছি, যা। ব্রোকলিটাও দিয়ে দিলাম, পেস্ট দিতে ভুলে গেছি, তাই হালকা আবার একটু তেল নিয়ে এটাকে নেড়ে নিতে হচ্ছে, নালে কাঁচা গন্ধ ছাড়বে এটার থেকে। আর আজকে আমি একটু কর্নফ্লোরও দেবো, তোমরা চাইলে অ্যাভয়েড করতেই পারো, কেন আমি একটু দিলাম কর্নফ্লোর। আবার লাস্টে একটু ভিনিগারও দিয়েছিলাম, একটু মনে হচ্ছিল কর্নফ্লোর দিয়ে একটু ঠিক হলে আমার একটু ভালো লাগে, তো দিলাম কর্নফ্লোর। আর লাস্টে একটু নুন কম লাগছিল, একটু চিনিও দিয়েছি ব্যালেন্স করার জন্যে। আর এই চিকেনটা দিয়ে দিলাম, এই যে দিচ্ছি হালকা কর্নফ্লোর, অল্প একদম 1 চামচেরও কম দিয়েছি, দিয়ে নুনও একটু কম লাগছিল, নুনও একটু দিয়ে দিলাম। বাস, মাই চিকেন স্যুপ ইজ অল রেডি। মা কি করছে দেখো, মা এটা কি দারুণ হচ্ছে গো। মায়ের এটা রোজের কাজ, তোমাদেরকে কোনোদিন শেয়ার করব সব ড্রয়িংগুলো। এটাকে কমপ্লিট করছে। এটা কি শুধু গ্রিন দিয়েই হবে মা? হ্যাঁ। সো এখন বাজে হচ্ছে 12টা 20। আজকের ব্লগটা এইটুকুই রাখছি। 12টা 15তে খেয়ে উঠলাম, খেয়ে উঠেই 5 মিনিট হয় খেয়ে উঠে এখন বসলাম। আর মা এখন ড্রয়িং করছে, ওরা চলবে, মা যতক্ষণ ঘুম না আসে মা করতেই থাকে কিছু না কিছু। তো আজকে প্রচণ্ড টায়ার্ড লাগছে, পিকনিক হয়ে একদম সকাল থেকে উঠে চোখ নাক মুখ দেখো কালি মতন পড়ে গেছে মনে হচ্ছে, চুলগুলোর এরকম অবস্থা, বাজে অবস্থা। তো আজকের মতন ব্লগটা এইটুকুই রাখছি। তোমাদের যদি আমার ব্লগ দেখতে ভাল লাগে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড subscribe my channel. Till then, bye bye. See you guys in my next vlog.